মসজিদের মুসল্লি হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইত্তালা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া নাহনু নাতাযাকারু। হঠাৎ আল্লাহর নবী আমাদের কাছে চলে আসলেন। তখন আমরা বলা বলি করছিলাম। এই সময়তে আল্লাহ রাসূল আমাদের সামনে চলে আসলেন। তিনি বললেন, মা তাযকুরুনা, তোমরা কি বলা বলি করছো? তা আমরা বললাম যে নাহনু নাযকুরু সাআত, আমরা কিয়ামতের কথা বলা বলি করছি, আমরা কিয়ামতের কথা নিয়ে আলোচনা করছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লান তাকুমাস সাআতু হাত্তা তারাউনা কাবলাহা আশারা আয়াতিন, কিয়ামত কখনো সংগঠিত হবে না, কিয়ামত হবে না অতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত তোমরা 10টি নিদর্শন না দেখেছো। কিয়ামত অতদিন পর্যন্ত হবে না কিয়ামত অতদিন পর্যন্ত যতদিন তোমরা 10টি নিদর্শন না দেখেছো। এই কথা বলার পরে তিনি বললেন, আদ-দুখান, ধোঁয়া, পূর্ব দিক থেকে ধোঁয়া বের হয়ে আসবে, এটা 40 দিন থাকবে, সারা পৃথিবী ধোঁয়ায় ঘেরা পড়বে, মেঘাচ্ছন্ন হয়ে থাকবে, মানুষের চলাচলের অসুবিধা হবে, ধোঁয়া দেখতে পাবে, এটা থাকবে 40 দিন। দাজ্জালা, যতদিন পর্যন্ত দাজ্জাল না আসছে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। এখন মানুষ যাদেরকে দাজ্জাল বলছে, এটা হয় তার হঠকারিতা, না হয় অন্যায় দেখে বলছে, না হয় ভুল বুঝেছে। দাজ্জাল যাকে বলছে এটা নয়, তবে দাজ্জালকে বলা হয়েছে দাজ্জাল ওয়াল কাযযাব, দাজ্জাল হচ্ছে মিথ্যুক। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার পূর্বে 30 জন দাজ্জাল বের হবে, কাযযাব বের হবে, মিথ্যুককে দাজ্জাল বলা হয়। তার মানে দাজ্জালও ভুয়া করে বলবে এই যে জাহান্নাম, এই যে জান্নাত, তাহলে ও মিথ্যাবাদী। ও বলবে আমি আল্লাহ, তাহলে সে মিথ্যাবাদী। একজন মানুষকে ডেকে হত্যা করে বলবে এই দেখো পারি, একজন মানুষকে ছেড়ে দিয়ে বলবে এই দেখো পারি। আর আল্লাহ আবার কিছু ক্ষমতাও দিবেন। যখনও বলবে আমি আল্লাহ, এলাকার লোক যদি তাকে না মানে, তাহলে আর বৃষ্টি হবে না, তখন দুর্ভিক্ষ এলাকায় দেখা দিবে, মানুষ আর খেতে পাবে না। আর যে এলাকার লোক মানবে সেই এলাকাতে বৃষ্টি হবে বেশি, অর্থ সম্পদ বেশি হয়ে যাবে। সমস্যা আছে অনেক, তার কাছে কিছু ক্ষমতাও থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাজ্জাল যতদিন বের না হচ্ছে, এই ব্যাপারে আমাদের আজকে কিছু কথা রয়েছে। এরপরে তিনি বললেন, দাব্বা, মক্কা এবং মদিনা থেকে বা তার মাঝামাঝি থেকে বা মদিনার মাটি থেকে একটা প্রাণী বের হবে মাটি ফেটে, যার আকার আকৃতি বিভিন্ন ধরনের, এক এক অঙ্গ এক এক ধরনের। সেটা কি, সেটা কতদিন থাকবে, সেটার উৎপত্তি কিভাবে, তা মানুষ স্পষ্ট বুঝে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ব্যাপারে স্পষ্ট কিছু বলেও যাননি। ঠিক ইবনু সাইয়্যিদের মতো, ইবনু সাইয়্যিদ কি দাজ্জাল নাকি, এটাও স্পষ্ট নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন ওই প্রাণী বের হবে তখন কিয়ামত হবে। এরপরে তিনি বললেন, যতদিন পর্যন্ত সূর্য পশ্চিম দিক থেকে না উঠছে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। যেদিন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে সেই দিন কিয়ামত হবে বলে প্রমাণ হয়ে গেছে, এখনই হবে। প্রতিদিন সূর্য পশ্চিম দিকে গিয়েই একটা স্থানে গিয়ে থামে, বা তার চলার গতির একটা পর্যায় আছে, ওখানে গিয়ে আল্লাহকে বলে যে আমি কি পূর্ব দিকে যাব, তখন আল্লাহ অনুমতি দিলে যেতে থাকে। প্রতিদিন এভাবে হয়, আল্লাহর অনুমতিতেই চলে। যেই দিন অনুমতি হবে না সেদিন আর সূর্য পূর্ব দিকে আসবে না, সেদিন পশ্চিম দিকেই উঠবে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা, যেই দিন সূর্য পশ্চিম দিকে উঠবে সেই দিন মানুষের ঈমান তার কোনো উপকারে আসবে না। কেন? লাম তাকুন ঈমানুহা মিন কাবলিহা, তার ঈমানটা এই সূর্য পশ্চিম দিকে উঠার পূর্বে হয়নি, এজন্য তার ঈমান গ্রহণীয় হবে না আল্লাহর কাছে, তা বাতিল বলে গণ্য হবে। এরপরে তিনি বলেছেন, ও নজুল ঈসা ইবনে মারিয়াম, মারিয়ামের ছেলে ঈসা আলাইহিস সালাম দেমাস্কের, সিরিয়ার দেমাস্ক শহরের বড় মসজিদের শ্বেত পাথরের মসজিদের মেহরাবের উপরে বা মিনাতে এসে দুইজন ফেরেশতার মাধ্যমে ঈসা আলাইহিস সালাম নেমে আসবেন। তখন আসরের একামত হয়ে গেছে, ইমাম মাহদী ইমামতি করবেন, এই মর্মে তিনি আগে চলে গেছেন, একামত হচ্ছে। এরকম সময় ঈসা আলাইহিস সালাম নেমে আসবেন। চুলগুলি থাকবে লম্বা লম্বা, দেখে মনে হবে যে চুল দিয়ে স্বর্ণ ঝরে পড়ছে। তখন গোসল করেছেন, এরকম চুলগুলি থাকবে ভিজা ভিজে, পানি এক ফোঁটা এক ফোঁটা পড়বে চুল থেকে, এরকম অবস্থায় চলে আসবেন। তখন ইমাম মাহদী সামনে থেকে ফিরে আসবেন আর ঈসা আলাইহিস সালাম ইমামতি করবেন আসরের টাইমে। এরকম সময়ে সিরিয়ার দেমাস্ক শহরের শ্বেত পাথরের বড় মসজিদের মিনারে তিনি নেমে আসবেন দুইজন ফেরেশতার মাধ্যমে। যারা বলছে মাহাদি চলে এসেছে তারা মিথ্যুক, তারা ধোঁকাবাজ, তারা শরীয়ত বুঝে না বা তাদের আকীদায় ত্রুটি রয়েছে। এরপরে তিনি বললেন, সালাসা খসুফিন, তিনটা ভূমিকম্প হবে। পাঁচটা হয়ে গেছে, এবার তিনটে, 5 আর 3 8, তিনটা ভূমিকম্প হবে। খাসফুন বিল মাশরিকে ওয়া খাসফুন বিল মাগরিবে ওয়া খাসফুন বে জাজিরাতিল আরবে, একটা ভূমিকম্প হবে পূর্ব দিকে, কোথায় তা বলতে পারছি না, বলেছেন পূর্ব দিকে। একটা ভূমিকম্প হবে পশ্চিম দিকে, তা বলতে পারছি না কোথায়, তিনি বলেছেন পশ্চিম দিকে। আর একটা হলো বে জাজিরাতিল আরবে, মরুভূমিতে, আরব ভূখণ্ডে, সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, এইসব এলাকায় হবে একটি ভূমিকম্প। এই তিনটি বৃহৎ ভূমিকম্প হবে পৃথিবী ধ্বংসের পূর্বে। এরপরে বললেন, ওয়া তাখরুজু নারুন মিনাল ইয়ামান, আগুন বের হবে ইয়ামান দেশ থেকে। ওয়া তাতরুদু নাসা ইলা মাহাসারিহিম, মানুষকে আগুন ঘিরে নিয়ে যাবে তাদের একত্রিত হওয়ার স্থানে। এমন থেকে আগুন বের হয়ে যেখানে মানুষ একত্রিত হবে বিচারের মাঠে, সেই দিকে সব মানুষকে ঘিরে নিয়ে যাবে। কতদিন থাকবে এ আগুন তা স্পষ্ট উল্লেখ করা হয়নি। তিনি বলেন, সুম্মার রিহ তুলকি নাসা ফিল বাহারে, এরপর পূর্ব দিক থেকে একটা বাতাস বের হবে, সেই বাতাস মানুষকে একেবারে তুলে নিয়ে গিয়ে সাগরে নিক্ষেপ করবে। কতজন মানুষকে সাগরে নিক্ষেপ করবে তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। তিনি বলেছেন মানুষকে এই বাতাস তুলে নিয়ে গিয়ে সাগরে নিক্ষেপ করবে। এ হলো 10টি বড় নিদর্শন। তিনি বললেন, কিয়ামত হবে না, কিয়ামত অবশ্যই হবে না, লাম তাকুমাস সাআত, কিয়ামত অবশ্যই হবে না এই 10টি নিদর্শনের পূর্বে।